খাবার কিনে খেতে, বৌদি তোমাকে টাকা দিলেই তুমি উল্টাপাল্টা খরচ করতে। এজন্যই তোমাকে অসুস্থতা চাপটে ধরেছিল। এজন্যই বৌদি ভয় পান তোমার পেটে যদি বাইরের খাবারের কোনো দানাও যায় তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আজ আমি তোমাকে ভালোবেসে ডালপুরি খাওয়াচ্ছি। এরপর তুমি আরও 2-3 মাস পরে এখানে এসে ডালপুরি খাবে। এখানে তোমার স্বাস্থ্যও ভালো থাকবে, তুমি তোমার পছন্দের খাবারও খেতে পারবে। হ্যাঁ কাকা বাবু, আমি বুঝতে পেরেছি। মা আমাকে নিয়ে বড্ড চিন্তা করেন। বৌদি তোমাকে অনেক ভালোবাসেন বাবা, তুমি তাদের একমাত্র ছেলে। তোমাকে নিয়ে তাদের কত স্বপ্ন বলো তো, এই জন্যই তিনি এত চিন্তা করেন। ঠিক আছে কাকা বাবু, আমি যে আজ ডালপুরি খেয়েছি আপনি এটা কাউকে বললেন না যেন। আমি কাউকে বলবো না বাবু, তবে তুমি যে এখানে ডালপুরি খাচ্ছ এটা তোমার মা খুব ভালো মতোই জানেন। মানে কি কি বললেন আপনি? তোমার বাবা আমাকে বলে গেছেন আজকে যেন তুমি স্কুল থেকে ফেরার পথে তোমাকে আমি একটা ডালপুরি খাইয়ে দিই, তিনি পরে এসে আমায় দাম দিয়ে দিবেন। আমি অবশ্য দাম নিব না বলেই দিয়েছি, তবে তোমার বাবাকে এ কথা বলতে বলেছেন তোমার মা। তিনি গতকাল তোমার মন খারাপ দেখে বেশ কষ্ট পেয়েছেন। আমার মা? আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ বাবা বিজয়, সত্যি। নাও তুমি এখন বাড়ি ফিরে যাও, আর মায়ের উপর মন খারাপ করে থেকো না। বিজয় পুরো রাস্তা বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে বাড়ি চলে গেল। বাড়ি যেতেই তার মা তাকে দেখে বললেন, কি রে, এত দেরি করলি কেন? শঙ্কর দাদার দোকানে ডালপুরি কটা খেলি বলতো? মা তুমি আমাকে ক্ষমা করে দাও, কাল তোমার কথায় খুব খারাপ লেগেছিল, প্রচণ্ড রাগ হয়েছিল আমার। কিন্তু তুমি যে আমার পছন্দের কথা চিন্তা করে বাবাকে বলে শঙ্কর কাকুকে আমার ডেকে বড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছো, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ওরে, সন্তানের সুস্থের জন্যই তো বাবা মা সবসময় চিন্তা করে, একটু একটু বকা দেয়, তাই বলে অমন মন খারাপ করতে নেই বাবা। তুই তো কিছুদিন হলো সুস্থ হয়েছিস, তাই আমি চিন্তায় তোকে অমন কথা বলে ফেলেছি। আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমিও তোকে ভালোবাসি বাবা, তুই যে আমার কলিজার টুকরো। যা এবার হাত মুখ ধুয়ে স্নান সেরে আয়। বাইরে থেকে যেহেতু খেয়ে এসেছিস তাহলে তো আর এখন দুপুরের খাবার খাবি না, এসে বিশ্রাম নে। না মা, তুমি আমার জন্য যা খাবার তৈরি করে রাখো আমি সেগুলোই খাবো। আচ্ছা ঠিক আছে, স্নান সেরে আয়। স্নান শেষে ভাত খেতে খেতে বিজয় তৃপ্তি নিয়ে বলল, আহ কি যে জানতে পাচ্ছি, পৃথিবীর কোনো খাবারেই এই খাবারের সাথে টিকবে না। তোমার রান্না অমৃত মা। হয়েছে, এবার চুপচাপ খেয়ে নে, কিছুক্ষণ পর ওষুধ খেতে হবে।